আজকের বিষয় ফোকাস, অর্থাৎ কোনো কিছু গভীরভাবে দেখা, কোনো কিছু নিবিড়ভাবে দেখা। এখন এই ফোকাস ব্যবসায় কি আসে? হ্যাঁ, ব্যবসায়ীকে ফোকাস করার ক্ষমতার অধিকারী হতে হবে। অনেকেই যদি না বুঝে থাকেন, ব্যাপারটা একটু সহজ করে বলি। যেমন আমরা রাস্তাঘাটে কত, আমি আমার ক্ষেত্রেই উদাহরণ দিই, রাস্তাঘাটে অনেক বিড়াল দেখেছি। সকল বিড়াল আমার কাছে একই মনে হতো যেন ওদের একটাই ভাষা, ম্যাও ম্যাও ম্যাও, এই ভাষা। কিন্তু একটা সময় একটা ছোট্ট বিড়াল, মনে হয় 20 দিনের একটা ছোট্ট বিড়াল নিয়ে আসলাম। প্রথম তেমন আগ্রহ জন্মায়নি। ধীরে ধীরে যখন তাকে খাওয়াতে লাগলাম, একটু সেবা যত্ন করতে লাগলাম, তখন আমারও কেমন যেন তার প্রতি একটু মায়া বেড়ে যাচ্ছে। তখন কি হয়, যখন আমি খাবার দেওয়া শুরু করলাম এবং তাকে সেবা দেওয়া শুরু করলাম, তখন সে আমার চারপাশেই ঘুরে থাকতো এবং আমার মনে হতো যে সে যেন আমাকেই ভালোবাসে এবং আমার কাছেই চায়। তখন আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, এর আগে যে বিড়ালগুলো আমি রাস্তাঘাটে দেখতাম, সেই বিড়াল আর এই যে আমার কাছে থেকে দেখা, গভীরভাবে দেখা, অনেক তফাৎ। তখন এই বিড়ালটা কখন আমার কাছে কি চায়, কখন আদর চায়, কখন খাবার চায়, কখন পটি করতে চায়, আমি তখন সব বুঝতে লাগলাম। এটা কিভাবে হলো? এটা হলো ফোকাসের জন্যই এটা হলো। কোনো জিনিসকে গভীরভাবে নিরীক্ষণ করা, কাছ থেকে দেখা। ব্যবসায়ীকে এ ধরনের ফোকাস করার ক্ষমতার অধিকারী হতে হবে। ফোকাস করতে পারলে তিনি ব্যবসার যত রকমের ছোট ছোট ত্রুটি বিচ্যুতি, সেগুলো যেমন আইডেন্টিফাই করা যায়, ঠিক তেমনি নতুন নতুন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও এই ফোকাসটা খুব বেশি উপকার করে। যেমন আমার দূরদর্শিতার জন্য আমি যে ধরনের সিদ্ধান্ত নিব, আমি কিন্তু আরেকটু এগিয়ে গেলাম। আর আমরা কাজ করি কেন? একই কাজ কি রিপিটেশন? তাহলে তো যারা শ্রম দেয় তারা একই কাজ বারবার করে, কিন্তু এটা তো ব্যবসা ভাই। আমরা তো একই কাজ বারবার করব না, আমরা প্রতিনিয়তই নতুন কিছু তৈরি করব। সুতরাং ফোকাস, গভীরভাবে নিরীক্ষণ করুন আপনার ব্যবসাকে, কারণ আপনি আপনার ব্যবসাকে সবচেয়ে ভালো জানেন। একজন অন্ধ, খোড়া, লুলা মা যেমন তার সন্তানের জন্য যথেষ্ট, তেমনি আপনার কষ্টে গড়া ব্যবসার জন্য আপনি যথেষ্ট। সুতরাং আপনার এই নিরীক্ষণ বা দূরদর্শী ক্ষমতা বাড়িয়ে তুলুন। কিভাবে বাড়াবেন? সেক্ষেত্রে গভীরভাবে চিন্তা করুন আপনার
এটাকে কাজে লাগান। সব কিছু ভিউ সামনে আনুন, তখনই আপনি ভাববেন, যখনই আপনি গভীরভাবে ভাববেন তখনই আপনি সমাধান বের করবেন।